ডক্টর ইউনূস সরকারকে আওয়ামী লীগের সাথে তুলনা করছে বিএনপি। আওয়ামী লীগের চরিত্রের সাথে মিলিয়ে মিলিয়ে ডক্টর ইউনূসকে হুঁশিয়ারি দিচ্ছে, নসিহত করছে, হুমকি দামকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে বিএনপি। আসুন আমাদের 24-এর স্পিরিট ধারণ করে যে শহীদদের রক্তের উপর এই সরকার দাঁড়িয়ে, আমরা তাদের পক্ষে দাঁড়িয়ে এবং বিএনপির এই অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি, প্রতিবাদ করি। আমরা ডক্টর ইউনূসের পক্ষে। এই ডক্টর ইউনূস সরকারকে যথাযথ সময় ক্ষমতায় থাকতে হবে, সঠিক সময় পর্যন্ত, এবং সংস্কার করতে হবে, সুষ্ঠু নির্বাচনের ভিত্তি বাংলাদেশে স্থাপন করতে হবে। সেটা লং প্রসেস। স্থানীয় সরকার নির্বাচন করে এক্সপেরিমেন্ট করতে হবে। অতএব আওয়ামী লীগের মতো চরিত্র এই সরকারের, জনগণকে এটা বোঝানোর চেষ্টা করে জনমত গড়ে তোলার বিএনপির এই অপচেষ্টার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। এটা আমরা হতে দেব না। রুহুল কবির রিজভী আর রুহুল কবির রিজভী নাই। যে রুহুল কবির রিজভী ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর ছিলেন, এখন তিনি ভারতের পকেটের লোক। হ্যাঁ, তিনি ভারতের বিরুদ্ধে এখনো বলেন, কিন্তু সেগুলো শুনলে হাসি পায়, কারণ তিনি নিজেই ভারতের সুরে কথা বলছেন অলরেডি। তিনি শেখ মুজিব প্রেমী, মুজিবের ছবিচারণায় কষ্ট পান, পরে আবার জনরসে পরে ক্ষমা চান। দর্শক, আওয়ামী লীগের সুরে কথা বলছেন, এমন ভাবে বলছেন যাতে কেউ বুঝতে না পারে। দেখেন কি বলছে। আওয়ামী দুঃশাসনের যেন পুনরাবৃত্তি না হয় রিজভী। এই কথাটা সামগ্রিকভাবে কিন্তু বলেনি। ডক্টর ইউনূস সরকারকে বলছে যে আপনারা যা করছেন, মনে হয় আওয়ামী লীগের দুঃশাসনের পুনরাবৃত্তি হবে, যেন না হয় খবরদার বলে দিলাম। আওয়ামী লীগের চরিত্রের সাথে, আওয়ামী লীগের দুঃশাসনের সিমটমের সাথে ডক্টর ইউনূসের কোনো সিমটমের কোনো মিল নেই। অতএব আওয়ামী লীগের এই উদাহরণ বা এই অ্যানালজি টেনে আওয়ামী দুঃশাসনকে রিজভী হালকা করলেন। আওয়ামী দুঃশাসন, এটা তুলনা করা যেতে পারে শুধু বিএনপির সাথে, ডক্টর ইউনূস সরকারের সাথে নয়। বিএনপির সময় দুঃশাসন ছিল, যদিও আওয়ামী লীগের মতো এতটা নয়। আওয়ামী লীগ সব রেকর্ড ভেঙে দিয়েছিল, কিন্তু ডক্টর ইউনূসের সাথে এটা তুলনাযোগ্যই নয়। একটা ভয়ানক বিপ্লব পরবর্তী সময়ে ডক্টর ইউনূস সরকার যেভাবে স্থিতিশীলতা এনেছে, যেভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এনেছে, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেছে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করেছে শত ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে, এটা সত্যি অবাক করা। অসম্ভবকে সম্ভব করেছেন ডক্টর ইউনূস। অন্য কেউ ক্ষমতায় থাকলে 20,000 মানুষ নিহত হতো, রক্তের বন্যা বয়ে যেত বাংলাদেশে। কিন্তু ডক্টর ইউনূস সরকার ধ্বংসস্তূপ থেকে দেশকে বাঁচিয়েছেন। আর সেই ইউনূস সরকারকে আপনি বলছেন যে আওয়ামী লীগের চরিত্র, অতএব ওইভাবে যেন না হয়, আপনি হুমকি ধামকি দিচ্ছেন। এর প্রতিবাদ জানাচ্ছি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অনেক রক্ত ঝরানো, রক্তাক্ত পিচ্ছিল পথে আপনি ক্ষমতায় বসেছেন। আপনাকে সমর্থন করেছেন দেশের প্রত্যেকটি রক্তমানা মানুষ, প্রত্যেকটি গণতন্ত্র, রক্তমানা মানুষ এবার কি, যাই হোক, প্রত্যেকটি গণতন্ত্রগামী রাজনৈতিক দল। আপনার দায়িত্ব হচ্ছে একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ নিশ্চিত করা, কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি না। অবাধ ও সুষ্ঠু নির্বাচন মাহবুবের আবদার, ফু দেবেন আর হয়ে যাবে। সেজন্য কি সংস্কার করতে হবে না? সংস্কার না করলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে কিভাবে? বিএনপি তো অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে, আর বলতে পারছে না। রুহুল কবির রিজভী যেটা বলেন, মানবাধিকার, মানুষের মৌলিক অধিকার, মানুষের নাগরিক স্বাধীনতা, মানুষের ব্যক্তি স্বাধীনতা সম্পূর্ণ হরণ করে একজন সম্রাজ্ঞী, একজন রানীর মতো তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। শেখ হাসিনার কথা বলছেন। আর সেই পরিস্থিতি থেকে আমরা পরিত্রাণ পেয়েছি উল্লেখ করে তিনি আরো বলেন, বাংলাদেশে আওয়ামী দুঃশাসনের জন্য আর পুনরাবৃত্তি না হয়। এটার অর্থ কি? যে আমরা একটা দুঃশাসন থেকে পরিত্রাণ পেয়েছি, ডক্টর ইউনূস যে পথে হাঁটছেন সেটা যেন না আসে, সতর্ক হন। মানে তুলনাটা কিন্তু করছে তাদের সাথে। সেই ভয়াবহ দুঃশাসন যেন বাংলাদেশে আর কখনো না আসে। এছাড়া আপনি যদি আমির খসরু মাহমুদ চৌধুরীর কথা বলেন, কিংবা মির্জা ফখরুলের কথা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অমুকতম, এইসব বিষয়ে যে বক্তব্য দিচ্ছে, নতুন টাকা ছাপানো, একেবারে আওয়ামী লীগের সাথে তুলনা করছে। আওয়ামী লীগের বাজেট কন্টিনিউশনের অভিযোগ তুলছে, সেম আওয়ামী লীগের সাথেই তুলনা করে কথা বলছে বিএনপি নেতারা। তিনি বলেন, আওয়ামী লীগ যা করেছে বিএনপি তার উল্টোটা করবে, মানুষের নিরাপত্তার জন্য কাজ করে যাবে বলে তিনি আশা করেন। বিএনপি তো মানুষের নিরাপত্তার জন্য থ্রেট।
বিএনপির কারণে মানুষ রাস্তাঘাটে ঠিক মতো চলতে পারছে না। কখন বিএনপির দুই গ্রুপের কোপাকুপি এসে জনগণের গায়ে লাগে। আরো নানান বিষয়ে কথা বলেন। এদেশের জনগণের আন্দোলনের ফসল হলো এই সরকার কাছে আমার আহ্বান করবো খুব দ্রুত সময়ের ভিতরে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। দেখেন, অবাধ সুষ্ঠু নির্বাচন দিলে সব ঠিক আছে, আর না দিলে মানে দ্রুত নির্বাচন দিলে কারচুপিও কার যাওক সব ঠিক আছে, আর দ্রুত নির্বাচন না দিলে নির্বাচন ফ্রি ফেয়ার হলেও এই সরকার আওয়ামী লীগের মতো, এবং সেই হুমকি দিচ্ছে আওয়ামী লীগের মতো যেন না হয়। বিএনপি নেতারা বলেন, আমরা প্রতিহিংসা পরায়ণ নই, আমরা ভ্রাতৃত্বের বাংলাদেশে বিশ্বাস করি, আর সেই আলোকেই আমাদের একটি দফা, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা সেই আলোকে কাজ করে যাচ্ছি। আমরা চাই ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্বৈরতান্ত্রিক সিস্টেমের পতন। সিস্টেমের পতন চাইলে 72 সংবিধানের পক্ষে এত আপনাদের দরদ কেন? সিস্টেমের পতন চাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে আপনারা কেন? আওয়ামী লীগকে নির্বাচনে আপনারা কেন চান? মানে আপনার ধান্দাবাজি করছেন। আপনার চুপ্পুকে রক্ষা করবেন, 72 সংবিধান রক্ষা করবেন, আওয়ামী লীগকে রক্ষা করবেন, বলবেন যে ফ্যাসিস্ট সিস্টেমের পতন চাই, মানে এটা ভুয়া কথা। যাই হোক দর্শক, বিএনপির আকীদা স্পষ্ট যে আওয়ামী লীগের সাথে তুলনা করছে ডক্টর ইউনূস সরকারকে, এটা মেনে নেওয়া যায় না, এটা ভুল।